নির্বাচনের আগে যারা সক্রিয়ভাবে কাজ করেছে, ইভেন বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন বন্যা দুর্গতদেরকে যে সাহায্য সহযোগিতা করে আসছে, এই ধরনের প্রার্থী উঠে আসুক। কারণ তারা সমাজের বা আমাদের যে আশেপাশে যে পরিবেশের যে বিপর্যয়গুলো যে সামলাতে পেরে তারা যে বিভিন্ন সহযোগিতা করেছে, স্বেচ্ছায় কাজ করেছে, আমি চাই সেসব প্রার্থী যেন উঠে আসুক, যাতে মানে আমাদের উন্নয়ন হয় আর পার্বত্য জেলার সকল মানে নিরপেক্ষভাবে যে জাতিসত্তা আছে তাদের সবার যাতে উপকারে আসুক। রেড ক্রিসেন্ট মানে সারা বিশ্বের একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের জন্য যদি ভালো এবং যোগ্য লোক আসে তাহলে এলাকার অন্তত কাজ করা যাবে, সামাজিকভাবে লোকজনের জন্য কাজ করা যাবে এবং এটা একটা ভালো দিক দেখা যাবে। এর আগে কখনো আমরা এটা দেখি নাই, কখনো হয় নাই। গত 17 বছরে এখানে চুরি ডাকাতি ছাড়া কিছুই হয় নাই। এখন আমরা চাইতেছি এটা একটা ভালো একটা যদি প্রার্থী যদি এখানে যদি জয়যুক্ত হয় তাহলে ভালো কাজ হবে, অন্তত রেড ক্রিসেন্টের একটা সুনাম এখানে থাকবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর আমাদের মোট প্রার্থীর সংখ্যা হলো সদস্যের সংখ্যা 10 জন আর ভাইস চেয়ারম্যানের 3 জন পদপ্রার্থী তারা নির্বাচন করছেন। কাছ থেকে আমরা বিকাল 4টায় ঘোষণা করবো। আমাদের এই যে নির্বাচন আয়োজনটা খুব সুন্দর এবং গোছালোভাবে আমরা করছি এবং যারা ভোটার তারা উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি কেন্দ্রে খুব সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। ধন্যবাদ আপনাদের। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচন হচ্ছে। আমরা সবাই খুব আনন্দের সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। বিশেষ করে আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে আমি চেষ্টা করব এখানকার যে সকল যে সকল কার্যক্রম এটাকে আরো বেগবান করার জন্য। বাংলাদেশ সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে যদি আমাদের সম্মানিত আজীবন সদস্যদের ভালোবাসা এবং আন্তরিকতা যদি আমি আবার বিজয়ী হতে পারি তাহলে অবশ্যই আমি খাগড়াছড়ির বাসীর জন্য কাজ করব, মানবতার সেবায় কাজ করব। আমি এবারে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। আমি 2002 সাল থেকে যুব রেড ক্রিসেন্টের সাথে রেড ক্রিসেন্টের কার্যক্রমে যুক্ত ছিলাম, অদ্যাবধি আছি। ইনশাল্লাহ যদি এবারে জয়যুক্ত হই তাহলে যুবদেরকে নিয়ে কাজ করা আমার প্রধান দায়িত্ব হবে। যুবদেরকে সংগঠিত করে আরও কীভাবে যুবদেরকে রেড ক্রিসেন্ট কার্যক্রমে সম্পৃক্ত করা যায় এবং মানবতার কল্যাণে কীভাবে আরও নিজেকে সম্পৃক্ত করতে পারি এবং আমাদের যে দুর্গম এলাকা রয়েছে পার্বত্য চট্টগ্রামের, সে সকল দুর্গম এলাকায় রেড ক্রিসেন্ট কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা আমার মূল লক্ষ্য। রেড ক্রিসেন্ট নির্বাচনে আজকে 10 জন প্রার্থীর মধ্যে আমি সর্বকনিষ্ঠ প্রার্থী। তো সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে আমি যেটা মনে করি বা একজন তরুণ হিসেবে যেটা মনে করি, আমি যদি নির্বাচিত হই আমি আমাদের তরুণদেরকে নিয়ে কাজ করতে পারবো। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এখন পর্যন্ত ভোটারদের কোনো সমস্যা দেখা যায়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আসতেছেন, ভোট প্রদান করতেছেন, সব কিছু ঠিক আছে। যে আমরা পুলিশ বাহিনী মোতায়েন আছি, ততক্ষণ পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা ঘটিত কোনো সমস্যা হবে না।